আসল পরিচয়, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। বৃদ্ধের আসল পরিচয়। Hello everyone, this is your new teacher Shourashri Dev from Akash Talks. বারবার একই ইন্ট্রো দিয়ে যাচ্ছি, আমি জানি তোমরা আমাকে চিনে গেছো, কারণ অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে এসে গেছে। যারা মানে দেখোনি এখনো, গিয়ে প্লিজ দেখে নাও, তোমাদের কিন্তু হেল্প করবে সেই ভিডিওগুলো। ওকে, সো আজকে আমি যেটা পড়াতে চলেছি খুব সুন্দর একটা গল্প। আমার গল্পটা একদম মন ছুঁয়ে গেছে সত্যি। গল্পটার নাম হচ্ছে বামা। লেখক তো সেই রকমই, মানে ভীষণ ভালো একজন লেখক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, সো আজকে এই গল্পটাই তোমাদের সামারি করে ছোট্ট করে বোঝাবো, সহজ করে। আর তার কিছু কোশ্চেন আনসার যেগুলো তোমাদের আসতে পারে কোশ্চেন, সেরকম কিছু কোশ্চেন আনসার দেখো আমি এখানে লিখেছি, সেগুলোই তোমাদের বলবো প্রতিবারের মতো। এর আগেও দুটো তিনটে ভিডিও তোমরা দেখে নিয়েছো অলরেডি, সেম। আর যদি এই কোশ্চেন গুলোর ব্রিফলি এক্সপ্লেনেশন চাও, তাহলে আকাশ টক্স অ্যাপসে যাও, সেখানে গিয়ে আমি বাঙালি কুপন কোড দিয়ে সাবস্ক্রাইব করো। তোমাদের কিন্তু 999 এর কোর্সটা কিন্তু প্রথম 20 জনের জন্য 299 এ তোমরা পেয়ে যাবে। এই অফারটা কিন্তু একদম হাতছাড়া করো না। কুপন কোড ইউজ করো আর ওখানে গিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, তোমাদেরই হেল্প হবে। ওকে, সো চলো স্টার্ট করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। তো আমি কেন প্রথমেই বললাম যে বামা গল্পটা আমার মন ছুঁয়ে গেছে। বামা গল্পটায় বামা যে মহিলা চরিত্রটি আছে, সেই চরিত্রটা এত সুন্দর, এত ভালো একটা চরিত্র, যেটা কিন্তু এরকম এরকম মানুষ সবার হওয়া উচিত। আচ্ছা, গল্পে আসি। প্রথমেই দেখানো হয় একটা লোককে, যে কিনা পণ্ডিত মশাই হিসেবে তাকে রিপ্রেজেন্ট করা হয় ওখানে প্রথম থেকে। সো সে একটা জায়গায় গেছে এবং একটা বৃদ্ধ লোকের সঙ্গে তার দেখা হয়েছে। সেই বৃদ্ধ লোক তাকে বলেছেন চলুন, পণ্ডিত যেহেতু পুরোহিত, সো বলেছে চলুন আমার বাড়িতে চলুন, আপনি আমার বাড়িতে গিয়ে কিছু অন্ন গ্রহণ করবেন, কিছুক্ষণ বিশ্রাম নেবেন। তো এরকম ভাবে বলেছে। তো বৃদ্ধ লোক, দেখে মনে হচ্ছে ভালো ঘরের একজন মানুষ, তাকে দেখে বিশ্বাস করে সেই লোকটি তার বাড়িতে গেছে। তো তার বাড়িতে সবই ঠিকঠাক ছিল, ভালো। তাকে সুন্দর করে খাওয়া দাওয়া করিয়েছে, ভালো করে বিশ্রাম নেওয়ার জায়গা করে দিয়েছে, সবই ভালো। হঠাৎ একটা মেয়েকে দেখা যায়, মানে একটা মহিলা চরিত্র, তাকে দেখা যায়। সে ঝেঁটা হাতে নিয়ে বারবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, মানে একটু বিচলিত হয়ে তাকে তাকে দেখানো হয়। সো প্রথমে তো বুঝতে পারে না কথক যে যে মানে যার সে প্রথম চরিত্র, যে সে বুঝতে পারে না যে কি করছে মেয়েটি। কিন্তু তারপরে সে বুঝতে পারে যে সে আসলে কি করছে। বাবা মেয়েটি তার কাছে আসে এবং এসে তার সম্পর্কে যা যা ছিল তার কিন্তু সবকিছু বলে, যে সে আগে কোথায় থাকতো, তার নাম কি, সবকিছু। কিসের জন্য না, লোকটিকে বাঁচানোর জন্য। কারণ সেই মেয়েটি কিন্তু যে বাড়ির বউ, সেই বাড়ি কিন্তু একটা ডাকাত পরিবার। তারা কিন্তু লোকজনকে ধরে নিয়ে আসে এবং মেরে ফেলে, তার সবকিছু লুটে নেয়। রাইট? সো এরম একটা পরিবারে এরম একটা মানুষ, জাস্ট ভাবো এরম একটা পরিবার, যে পরিবারের হয়তো আনাচে কানাচে শুধু পুঁতে দেওয়া হয়েছে মানুষদের মৃতদেহ, এরম একটা নৃশংস পরিবার। সেই পরিবারে কাকে দেখানো হচ্ছে? বামার মতো একটা সরল সাদাসিধে ভালো মনের একজন মানুষকে। ওকে, সো তাকে নিয়ে গল্পটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়ো, কারণ গল্প না পড়লে তোমরা কিন্তু এক্সামে ভালো করে লিখতে পারবে না, যে কোনো কোশ্চেনের আনসারই কিন্তু ভালো করে লিখতে পারবে না। আমি বারবার বলি যে গল্প ভালো করে পড়ো, তাহলে যে কোনো কোশ্চেন কোথাও যে কোনো জায়গা থেকে যদি কোশ্চেন তুলে দেয়, তোমরা কিন্তু আনসারটা ভালো করে লিখতে পারবে। ওকে, সো চলো কোশ্চেন আনসারের দিকে একটুখানি আলোকপাত করা যাক। প্রথম প্রশ্ন, যেটা সব সময় কিন্তু লেখকের নামটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি লেখকের নামই না জানো, তাহলে তো খুবই খারাপ ব্যাপার হবে। সেটা লেখকের নাম কিন্তু প্রত্যেকটা, যদি কবিতা হয় কবির নামগুলো অবশ্যই মনে রাখবে, যে কোনো গল্প হলে লেখকের নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন, শচীশ বাবু কোথায় গিয়েছিল? শচীশ বাবু ক্যারেক্টারটার কথাই আমি বলছিলাম, রাইট? তো শচীশ বাবু কোথায় গিয়েছিল, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, দেখে রেখো। আর যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, পথে কার সাথে দেখা হয়েছিল? নেক্সট কোশ্চেন, বৃদ্ধের নাম ও বর্ণনা। এই বৃদ্ধের বর্ণনা কোশ্চেনটা কিন্তু অনেক ভাবে আসতে পারে, এটা কিন্তু ব্রড কোশ্চেন হিসেবেও তোমাদের আসতে পারে। ব্রিফলি এক্সপ্লেনেশন কিন্তু আমি অ্যাপে দিয়ে রেখেছি, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন,
বামা তাকে কি শিখিয়ে দেয়? বামা, এটা তাকে না, এটা কাকে হবে, তাহলে কোশ্চেনটা ভালো দাঁড়ায়। বামা কাকে কি শিখিয়ে দেয়, এটাও কিন্তু একটা বড় কোশ্চেন হিসেবে তোমাদের আসতে পারে। বামা কাকে কি শিখিয়ে দেয়, বা বামা যেটা লোকটিকে বলেছিল সেটা ভালো করে এক্সপ্লেন করে লিখতে দিতে কিন্তু তোমাদের পারে। সো এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেনের আনসার চাইলে অ্যাপে যাও, আমি সব দিয়ে রেখেছি, অ্যাপে গিয়ে পড়ো। আর যদি চাও যে আমি আরো ভালো করে লিখতে চাই, অ্যাপের পাশাপাশি আরো ভালো করতে চাই, তাহলে গল্প পড়ো। বৃদ্ধের আসল পরিচয়, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। বৃদ্ধের আসল পরিচয়, এই প্রশ্নটাও কিন্তু দেওয়া হতে পারে। ওকে, নেক্সট, কিভাবে সে রক্ষা পেল? কে রক্ষা পেল? এখানে শচীশ বাবুর কথা বলা হয়েছে। শচীশ বাবু কিভাবে রক্ষা পেল, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, এটা কিন্তু সুন্দর করে লেখা যাবে। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি দিয়ে রাখবো অ্যাপে। ওকে, সো এরপরে যদি ফার্দার তোমাদের কোনো ডাউটস থাকে অবশ্যই আমাকে জানাও, আমি ক্লিয়ার করার জন্য রেডি। তোমরা বাস বলো আমাকে একবার, আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে দেব। আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। সো এইটুকুই আজকের জন্য, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।